Hello everyone, welcome back to another video. So in today's video we are going to talk about the Lily lipsticks. তো একজন বলেছিল লিলি লিপস্টিক গুলার রিভিউ করতে, তো আমি হচ্ছে লিকুইড ম্যাটটা কিনিনি, বাকিগুলা কিনেছি। মানে হচ্ছে একটা আছে স্যাটিন লিপস্টিক, আমি শর্টস দিয়েছিলাম, ওখানে হচ্ছে সোয়াচ করা আছে। আর একটা হচ্ছে টিন্টেড লিপ গ্লস। লিপ গ্লসটা হচ্ছে ইন দ্য শেড বাবলস 154 বাবলস, আর এটা হচ্ছে একদম পিঙ্ক টাইপের ব্লেজ। প্রথমে কোনটা ট্রাই করব? প্রথমে এটা ট্রাই করি, স্যাটিন লিপস্টিক যেটা। তো আমি নরমালি এই টাইপের লিপস্টিক আমার ঠোঁটের মধ্যে টিকে না, বাট লেটস সি এটা কেমন বের হয়। কিন্তু এটা হচ্ছে যে লিপস্টিকের মধ্যে যে সেলফ প্রিন্টটা আছে ওটা আমার অনেক পছন্দ হয়েছে। না দেখা যাচ্ছে না, বাট শর্টস এর মধ্যে দেখা যায়। এটা অনেক সুন্দর, অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর করেছে, বাট কালারটা আমার একই টাইপের অনেকগুলা কালার লিপস্টিক হয়ে গেছে, তো অন্য কালার নিলে ভালো হতো। প্যাকেজিংটা আমার অনেক পছন্দ হয়েছে, প্যাকেজিংটা খুবই সুন্দর। তো এটা একটু সোয়াচ করে দেখাই। সোয়াচ একদম পিঙ্ক টাইপের, মানে কি বলবো, ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার। আমার ফেসে কম্প্যাক্ট দেওয়া আছে, মানে একটু পাউডার দেওয়া আছে, তো হচ্ছে একদম বেয়ার ফেসে আমি এটা ট্রাই করছি না। এটা দেখে তো পিঙ্ক মনে হয়, বাট এটা অ্যাকচুয়ালি একদম রেড টাইপের একটা কালার। সোয়াচটা একদম পিঙ্ক, বাট এটা অ্যাকচুয়ালি রেড টাইপের একটা কালার। ঠোঁটের কালার সাথে মিলে এত একটা মিলে না। এখানে হাতের মধ্যে এটা পিঙ্ক দেখা যায়, বাট ঠোঁটের মধ্যে হচ্ছে লাল দেখা যায়। মেবি পিগমেন্টেশনস এর জন্য। আমার একটু কনসিলার দিয়ে ট্রাই করা উচিত। এটার স্মেলটা অনেক সুন্দর, ওই যে মিল্ক ক্যান্ডি টাইপের যে চকলেট গুলা পাওয়া যেত না ছোটবেলায়, এগুলার মতো। কিন্তু কালারটা আমার সাথে একদমই যায় না, আর আই ডোন্ট থিঙ্ক ফর্মুলাটা বেশিক্ষণ এটা ঠোঁটে দিয়ে থাকা যাবে। আমার ঠোঁটটা তো একটু ক্র্যাক, মানে ফাটা। ফাটার মধ্যে এটা বসাতে অনেক কষ্ট হয়, মানে ঠিক মতো বসে না। এই জায়গাগুলোতে আমার ঠোঁট ফাটা ছিল, তো এই জায়গাগুলোতে ঠিক মতো বসেনি, অনেক কষ্টে বসাতে হয়েছে। কি কালার নিলাম, কালারটা আমার পছন্দ হয়নি। যাই হোক, যারা এই টাইপের লিপস্টিক পছন্দ করো যে একটু ক্রিমি টাইপের থাকবে, আর এটা কিন্তু ফুল কভারেজ, কিন্তু আমার ঠোঁটের পিগমেন্টেশনও দেখা যাচ্ছিল না প্রথমবারেও, যখন আমি কোনো কনসিলার দিইনি তখনও। এটা কোনো ম্যাট ফিনিশিং দেয় না, এটা এরকম ক্রিমি হয়েই থাকবে। আর এটা কত লং লাস্টিং, এটার জন্য একটা ওয়ারিং টেস্ট করব। যাদের এটা পছন্দ, এই টাইপের ফর্মুলা পছন্দ, যে ওই যে পুরাতন জামানার যে লিপস্টিক গুলা হতো ওগুলার মতো হচ্ছে যে ফিনিশিং দিবে, তারপর ওগুলার মতোই হচ্ছে কাভারেজ দিবে, তারা এটা নিতে পারো। যারা একটু লিকুইড ম্যাট টাইপের লিপস্টিক পছন্দ করো না, একদমই লিকুইড, এটা হচ্ছে যে কোনো ম্যাট ফিনিশিং এ দেয় না। আই থিঙ্ক এটা লিপ লাইনার দিয়ে দিলে আরো বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ না, এটা অনেক মানে কি বলবো, অনেক বেশি ট্রান্সফার হয়। এমন হয় যে তুমি সারাদিনের জন্য অ্যাপ্লাই করবা না, কোথাও একটা যাবা, তারপর হচ্ছে কোনো কিছু খাবা না। আর যদি খাও তাহলে এটা ক্যারি করতে হবে অবশ্যই, কারণ এটা তো উঠে যাবে কিছুক্ষণ পরপরই, এটা মানে রিঅ্যাপ্লাই করতে হবে। এটা যদি ক্যারি করতে পারো তাহলে তো সমস্যা নাই, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো ফর ইট। আর যদি না ক্যারি করতে পারো তাহলে এটা অনেক প্রবলেম হয়ে যাবে। সো আই থিঙ্ক আমি এটা হচ্ছে শুধু শুধু ইউজ করবো না, যেহেতু কিনেছি তো ইউজ তো করতেই হবে। তো এটা নিয়ে আমার কোনো নেগেটিভ কথা বলার নাই, এটা কোনো মানে কি বলবো ফেক কোনো ক্লেম করে না, বা প্যাকেটে এমন কিছু লেখা নেই যেটা হচ্ছে এটার সাথে যায় না। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 315 টাকা। আই থিঙ্ক প্রাইস হিসেবে প্রোডাক্ট ঠিকঠাকই আছে, যেহেতু এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট, এটাতে বাংলাও লেখা আছে একটা জায়গায়, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা কালারটা খুব আনকমন, আমি এই টাইপের কালার কখনোই মানে হচ্ছে কি বলবো কখনোই অ্যাপ্লাই করে দেখিনি। মানে একদম পিঙ্কও না, একদম রেডও না, দুইটার মাঝামাঝি একদম। আর একটা ওয়ার্ম আন্ডারটোন, মানে আই ডোন্ট নো কারা এই টাইপের কালার চাচ্ছ। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যারা এই টাইপের কালার চাচ্ছ, যে একদম পিঙ্কও হবে না রেডও হবে না, দুটার মাঝামাঝি, বাট অনেক হচ্ছে যে কি বলবো অনেক উজ্জ্বল, এটা অনেক ব্রাইট স্কিন টোন যাদের তাদেরকে অনেক স্যুট করবে। আবার হচ্ছে যে যাদের
কুল আন্ডারটোন তাদেরকে অনেক স্যুট করবে। কিন্তু আমি ভিডিওতে সোয়াচ দেখে নিয়েছিলাম, ওইরকমই লাগছে, বাট ওদের লাইটিং এর কারণে একটু অন্যরকম লাগছে। বাট ওদের পেজে ভিডিওতে প্রোভাইড করা যে মানে মেয়েটা এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিল, তো সেই হচ্ছে যে একদম কি বলবো ফর্সা ছিল না, আবার হচ্ছে মানে একটু শ্যামলা টাইপের ছিল। তো তার স্কিন টোনে এই কালারটা খুব সুন্দর গেছে, বাট আমার মনে হয় যে আমার স্কিন টোনের সাথে অত সুন্দর যায় না। আই থিঙ্ক লাইটিং এরও ব্যাপার আছে, ওদের ওখানে লাইটিংটা অনেক কি বলবো অনেক সাইড থেকে লাইটিং ছিল, আর আমি তো জাস্ট নর্মাল ইউজ করছি। তো আই থিঙ্ক একদম ডিরেক্ট সোয়াচ দেখে নেওয়া উচিত, কারো মানে কোনো ভিডিও দেখে বা কোনো লাইটিং এর মধ্যে কোনো মডেলের লিপস দেখে কোনো লিপস্টিক কেনা উচিত না। আমি এটাই বড় ধরা খেয়েছি, ওই মডেলের লিপস্টিকটা দেখে আমি ওটা কিনেছি। তো এইটা হচ্ছে 5 ঘন্টা পরের ক্লিপ। আমি হচ্ছে ভেবেছিলাম যে এটা হয়তো 5 ঘন্টা পরে থাকবে না, মাঝখান থেকে আমি খেয়েও ছিলাম, স্টিল এটা উঠেনি। এমন না যে এটা স্টেইন করে, এটা অ্যাকচুয়ালি লং লাস্টিং। এটা আমি যখন বাসায় এসে একটা ক্লেনজিং অয়েল দিয়ে ক্লিন করেছি, এটা ঠিকই ক্লিন হয়ে গেছিল। যেহেতু এটা অনেক ক্রিমি একটা ফিনিশ দেয়, তো আমার এত এক্সপেকটেশন ছিল না, তো আই থিঙ্ক আই উইল রিপারচেস ইট। এখন আসি হচ্ছে লিলি লিপস্টিকের এই শেডটাতে। এটা শেড নাম্বার হচ্ছে বাবলস। আমি এটা উঠিয়ে ফেলেছিলাম শর্টস এ ভিডিও দেওয়ার জন্য, এটা উঠিয়ে ফেলেছি। এটা হচ্ছে শেড 154 বাবলস। তো এটারও প্যাকেজিংটা খুব সুন্দর। আরে বের হ। এটার শেডটা আমার অনেক পছন্দ হয়েছে, আই থিঙ্ক এটা আমাকে মানাবেও। আর এটা যে কোনো লিপস্টিকের উপর আমি টপ কোট হিসেবে ইউজ করতে পারবো, যেহেতু এটা অনেক সুন্দর একটা লিপ গ্লস। দেখা যাক এটা ফুল কাভারেজ নাকি মিডিয়াম কাভারেজ। কালারটা খুবই সুন্দর, আই থিঙ্ক এটা ফুল কাভারেজ একটা লিপ গ্লস। এটা অনেক লাইট ওয়েট, এটা দেখে বোঝাই যাবে না যে এটা মানে হচ্ছে কোনো তুমি লিপ গ্লস অ্যাপ্লাই করে আছো। অনেক লাইট ওয়েট একটা প্রোডাক্ট, আর শেডটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যে কোনো আউটফিটের সাথে আই থিঙ্ক যে কোনো স্কিন টোনে অনেক সুন্দর মতো যাবে। লাইট লাইট স্কিন টোন বা মিডিয়াম স্কিন টোন বা ডাস্কি স্কিন টোন, যে কোনো স্কিন টোনে অনেক সুন্দর যাবে। সো লেটস অ্যাপ্লাই। ফুল কাভারেজ, অনেক সুন্দর কালারটা, অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে। এটা অনেক লাইট ওয়েট, মানে বোঝাই যায় না যে এটার উপরে কিছু একটা অ্যাপ্লাই করে আছি। এটা একদম ফুল কাভারেজ, এটা কোনো মানে কি বলবো কোনো কনসিলারের উপর অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট হচ্ছে এমনি অ্যাপ্লাই করলেই হবে। এটা জাস্ট ফুল কাভারেজ দিয়ে দিবে তোমার। আমার ঠোঁট কিন্তু পিগমেন্টেড, এই সাইড থেকে কালো, মাঝখান দিয়ে ঠিক আছে, বাট আবার উপরের দিকে দুই সাইড থেকে কালো, মানে ওই সাইডটা অনেক বেশি পিগমেন্টেড। কয়েকটা টোন আছে আমার ঠোঁটের মধ্যে, আই ডোন্ট নো। সি, এটা সবগুলা ঢেকে দিয়েছে, সব পিগমেন্টেশন সব ঢেকে দিয়েছে। আই থিঙ্ক এটা ইউজ করে আমি অনেক মজা পাবো। অনেক সুন্দর নোট ব্রাউন একটা টোন, এটা যে কোনো স্কিন টোনের যে কোনো মেয়েরা ইউজ করতে পারবে। ইটস এ বিগ ইয়েস ফ্রম মি। অবশ্যই এটা একটা ট্রাই করতে পারো, এই কালারটা অনেক সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে। আর এটাও ট্রান্সফার প্রুফ না, অবশ্যই এটা ট্রান্সফার হবে আমার কাছে লাগছে। হ্যাঁ, এটা পুরোটাই ট্রান্সফার হবে, এটা কোনো ট্রান্সফার লিপস্টিক না। এটাও যদি তুমি হচ্ছে অ্যাপ্লাই করে কোথাও যেতে চাও, তাহলে তোমার এটা ক্যারি করতে হবে অবশ্যই। ক্যারি করা ছাড়া তুমি এটা নিয়ে ঘুরতে পারবা না, মানে এটা অ্যাপ্লাই করে ঘুরতে পারবা না, তোমার সাথে করে এটা নিয়ে যেতেই হবে, যাচ্ছে মাস্ট। বাট কালারটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর এই ফর্মুলাটা ইদানিং অনেক চলছে, আর এটা আমার অনেক পছন্দ। এই মানে এই টাইপের লিপ কম্বো গুলা যে একটু গ্লসি টাইপ ভাব থাকবে, এই যে ট্রান্সফার যে হয় এই ব্যাপারটা আমার অনেক মানে অপছন্দ, আমার ভালোই লাগে না যে কেন লিপস্টিক এটা ট্রান্সফার হয়ে যাবে কেন। আমার হচ্ছে যে কোনো মেকআপ প্রোডাক্ট ক্যারি করতে অনেক বেশি হ্যাসেল লাগে, কারণ কখন এটা ভেঙে যাবে কখন কি হয়ে যাবে। বাট লিপস্টিক অবশ্য ক্যারি করাই যায়, তারপরও আমি যদি হচ্ছে কোনো যখন একটা ফেস পাউডার ক্যারি করি তখন আমি অনেক ভয়ের মধ্যে থাকি যে এটা যদি ভেঙে যায় বা কিছু একটা হয়ে যায় তখন কি হবে। মেকআপ প্রোডাক্ট একটা যতই কম দামি হোক, আই থিঙ্ক এটার একটু ক্ষতি হলে আমার অনেক খারাপ লাগে। কিছুদিন আগে আমার জ্যাকেটের কম্প্যাক্টটা ভেঙে গেছে, এখন আমার অনেক খারাপ লাগছে। এটা বেশি দিনও হয়নি যে আমি কিনেছিলাম, এই ঈদে কিনেছিলাম, 1 মাসও হয়নি, বাট ওটা ভেঙে গেছে, এখন আর আমি ওটা ইউজ করতে পারছি না। জাস্ট অল্প একটু বেঁচে ছিল, অল্প একটু এখন ইউজ করা যাবে, বাট এটা ইউজ করতে আর ইচ্ছা করছে না, দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা যেটা আপডেট দেওয়ার ছিল, আমি হচ্ছে যে স্নেল ক্রিমটা ইউজ করছি রিসেন্টলি ডাবর, আমার এই সাইডে না অনেকগুলো মশার কামড় আছে। হ্যাঁ, মশা কামড় দিয়েছে, এখানে 2টা, এখানে 3-4টা এরকম। এই সাইডেও ছিল, কিছুদিন আগে এই সাইডেও ছিল অনেকগুলো মশার কামড়, এগুলো এখন চলে গেছে। তো যখন আমি এই সাইডে দিচ্ছিলাম মশার কামড়টার উপর,
তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এখানে না অনেক বেশি মানে বাম্পস গুলো আরো বেশি বেড়ে যাচ্ছিল। তো আমি এই সাইডটা স্কিপ করে তখন শুধু এই সাইডে দিচ্ছিলাম। তখন এই সাইডটা আমার অনেক বেনিফিট পাচ্ছিলাম যে আমার ড্যামেজ স্কিন যেহেতু এই সাইডটা একদম মানে ফিক্স হয়ে যাচ্ছে। বাট যখন আমি দেখছি যে এই সাইডে মশার কামড়, তার পরের দিনই আমি হচ্ছে অনেকগুলো ক্রিম অ্যাপ্লাই করেছি, মানে সকালে অ্যাপ্লাই করেছি, রাতেও অ্যাপ্লাই করেছি, মানে ডাবর যে স্নেল ক্রিমটা ওটা অ্যাপ্লাই করার পর পরের দিন সকালে উঠে দেখি আমার পুরা এই সাইডটা মানে অনেক বাম্পি হয়ে গেছে। এখন এই সাইডটাতে অনেক টেক্সচার হয়ে গেছে, মানে যতটুকু মশা কামড় ছিল তার থেকেও বেশি পুরা এই জায়গাটা টেক্সচার দেখা যাচ্ছে। মানে আগে ছিল না, বাট রিসেন্ট আবার হয়ে গেছে। তো আমি এটা 2 দিন বন্ধ করেছি দেওয়া এই সাইডে, শুধু এই সাইডে দিচ্ছি এখন। তো দেখছি এটা একটু কমেছে, মানে এই টেক্সচার গুলো একটু কমেছে, মানে বাম্পস এর মতো যে টেক্সচার গুলা এগুলো একটু কমেছে। এটা বাম্পি স্কিনের জন্য এত একটা মানে আই ডোন্ট থিংক কাজ করবে। সো দিস ওয়াজ সামথিং অ্যাবাউট দ্য লিলি লিপস্টিক্স। যাদের হচ্ছে একটা রিভিউ দরকার ছিল লিলি লিপস্টিক নিয়ে, তারা হচ্ছে আই হোপ ইউ গাইজ ফাউন্ড ইট হেল্পফুল। আর কি টাইপের ভিডিও দিতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো আমি অর্ডার দিয়েছি, এগুলা অন দ্য ওয়ে। আর ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।